জাম মাখা খেতে চলে গিয়েছিলাম কাকুর বাড়ির ছাদে। অনেকদিন ধরে কিন্তু জাম মাখা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম কেন না এবার কাকুর বাড়ির ছাদে গিয়ে জাম নিজের হাতে পেড়ে জাম মাখা করা যাক। আর এই জাম গাছটাতে দেখো অনেক কালো কালো পাকা পাকা জাম ধরে আছে, আর যেটা কিন্তু একেবারে ছাদের পাশেই, মানে ছাদ থেকে হাত বাড়ালেই কিন্তু অনেক অনেক জাম খেতে পাওয়া যায়। এখানে আমার সাথে জাম পাড়ছিল আমার বোন, কাকুর মেয়ে মিষ্টু বুনু আর পিসির দুই মেয়ে, সাথে ছিল ভাগনা। আর এত কাছে জাম পেয়ে কিন্তু কাজু ভাইও এক থোকা নিয়ে নিয়েছে। যতই বলো, জাম কিনে খাওয়া আর এইভাবে গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু একেবারে আলাদা। আর এই হচ্ছে কাকিমা, কাকিমাদের বাড়িতেই আমরা জাম পাড়তে এসেছি। এই হোক, জাম পাড়া হয়ে গেলে এটা প্রথমে আমরা ভালো করে বেছে নিচ্ছি, আর তারপর ভালো করে জল দিয়ে একেবারে ক্লিন করে নিচ্ছি। এরপর জামের আগাটা কিন্তু কেটে কেটে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর একটু কাঁচা লঙ্কা আর লবণ ভালো করে আমরা কিন্তু ঘষে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কা লবণের সাথে মিশিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি, আর এটা ভালো করে মেখে নিয়েছি। এখানে ভাই বোনু দিদিরা কিন্তু জাম মাখা খাওয়ার জন্য রেডি। আর এই জাম মাখাটাও কিন্তু আমরা জাম গাছ থেকে পাতা তুলে সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে করে কিন্তু আমরা জাম মাখা খাচ্ছি। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এখানে আমাদের মাথার উপরেই ছিল জাম গাছ, আর তার নিচেই আমরা কিন্তু জাম মাখাটা খেতে বসেছি। জাম মাখা খাওয়ার পরে জামের যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু খেতে আরোই ভালো লাগছিল।